আচ্ছা, এমন কি হয়েছে পছন্দের জিনিস বানাতে গিয়ে অন্য একটা জিনিস বানিয়ে খেতে হয়েছে? আর আজকে আমার সাথে এমনই হয়েছে। আমি আমার পছন্দের একটা জিনিস অনেকদিন ধরে আমার ইচ্ছে করছে পরোটা খাওয়ার জন্য, আর আমি পরোটা আলু ভাজিটাও করে নিলাম। আলু ভাজি দিয়ে খেতে আমার ভীষণ ইচ্ছে করছে। এরপরে খেতে হলো আমাকে রুটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। কয়েকদিন ধরে আমার পরোটা দিয়ে আলু ভাজি দিয়ে খেতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু এই যে ডায়েটের জন্য আর বানানো হয় না। এই তো ভাতটা যেহেতু আমি অনেক কম খাই, রুটিটা বলতে গেলে আমার খাওয়া হয় না, ভাত অল্প মাঝে মাঝে খাওয়া হয়, তো রুটিটা আর খাওয়া হয় না। কিন্তু মনের ইচ্ছার বিরুদ্ধে আর যেতে পারলাম না, ভাবলাম আজকে করে নিই। এই তো আমি কাঁচামরিচ আর এদিকে পেঁয়াজ বলে নিচ্ছি, আলুটাও আমি বলে নিলাম। আসলে বিয়ের আগে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করতো তখন কোনো ধরা বাঁধা ছিল না, তখন আম্মু বানিয়ে দিত বা আমার বোনগুলো বানিয়ে দিত। যাই হোক, আজকে আমি নিজেই বানিয়ে নিচ্ছি। বিয়ের পর আসলে আমি যখন মা হয়ে গেছি তো আমার তো দায়িত্ব আছে। আগে আমার মা আমাকে বানিয়ে দিত, আর এখন আমি আমার নিজের জন্য বানাই এবং আমার মেয়ের জন্যও বানাই। এই যে আলু ভাজিটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে এবং আমার বোনজিও অনেক পছন্দ করে। আমি বিশেষ করে তেমন একটা খাই না। এই যে বললাম না, ডায়েটে অনেক কিছু খাওয়া ছেড়ে দিয়েছি। এরপরে দেখেন আমি আটাটা সিদ্ধ করে দিছি, আর আমার হাতে এই আটা সিদ্ধ করে রুটিগুলো অনেক ভালো হয়। আমার মেয়েও পছন্দ করে, আমার আম্মু ভীষণ পছন্দ করে এই রুটিগুলো। আর কয়েকটা দিন ধরে না কারেন্টে খুব ডিস্টার্ব করতেছে। এই দেখেন কারেন্টটা চলে গেছে। এরপরে আমি গেছিলাম একটু কিচেনে আমার বাজিটা নাড়া দিতে। এরপরে এসে দেখি আমার মেয়ে রুটি করতেছে। ও অবশ্য পারে না, এই জন্য আমরা মা মেয়ে দুজনেই হাসতেছি। এরপর আমার বাজিটা হয়ে গেল। আমি এখন এই রুটিগুলো সিদ্ধ করে নিচ্ছি। কি বলবো বলেন তো, পছন্দের জিনিস খেতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুল করে আসলে আটার বদলে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। পরে এই চালের গুঁড়ি আর পরোটা হয় না। পরে আর মেয়ে দুঃখ করে রুটিগুলো খেয়ে নিচ্ছে। আমার মেয়ে অনেক হাসতেছে যে আম্মু অনেক তোমার রুটি খেতে ইচ্ছে হলো, পরোটা খেতে ইচ্ছে হলো, আর এখন রুটি খেতে হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে এরপরে আমি রুমগুলা ঝাড়ু দিয়ে নিই। রুমগুলা অনেক ময়লা হয়ে গেছে। আসলে খাওয়ার পরে আগেই আমি ঝাড়ু দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ঘরে যেহেতু কারেন্ট ছিল না, তো এখন আমি কার্পেটটা তুলে নিলাম। কার্পেটটা তুলে আমি রুমগুলা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে বাহিরে এত বাতাসের কারণে দেখেন আমার ঘরে কত ধুল আসে। যেহেতু আমার ঘরটা চারিদিকে একদম খোলামেলা, আর বাতাস দিলেই অনেকটা ধুল আসে ঘরে। আমার দুটো বেডরুমই পড়েছে, একদম আলো আসে, অনেক আলো আসে, কিন্তু ডাইনিং এ আর ড্রয়িং এ আমার একদম লাইট জ্বালিয়ে কাজ করতে হয় এবং কিচেন। এরপরে দেখেন আমার মেয়ে আর আমার বোনজির কি অভ্যাস, ওরা জুতাগুলো এনে এখানে নিচে রেখে দেয় এক সাইড করে, আর আমার যা বিরক্ত লাগে। পরে আমি জুতার সেলফটাও জেরে নিলাম, যেহেতু জুতাগুলো একদম দুল সহ রেখে দেয়। দেখেন কতগুলা দুল বের হয়েছে। এই দুলগুলা যখন পায়ে পড়ে তখন খুব বিরক্ত লাগে। পরে আবার কারেন্ট চলে গেল। এইদিকে দেখেন আমি কিচেনে চার্জার জ্বালিয়ে কাজ করতেছি। মানে এতটা অন্ধকার কিচেন, ভিডিও করার সময় একদম অন্ধকার ওঠে, নিজের কাছে কিরকম বিরক্ত লাগে। আর দেখেন খুব অল্প জায়গার মাঝে আমি বেসিনে কিরকম করে কাজ করি। এমনিতেই ছোট কিচেন, তারপরে রান্না শেষে এতগুলা বাসন জমা হয়। প্রতিদিন বাড়ি আমার বাসনগুলা ধুয়ে নিতে হয়। দেখেন কতগুলা বাসন হয়ে গেছে সামান্য একটা রুটি খাইতে গিয়ে। এরপর এই প্লেট কিচেন আমি বের করেছিলাম আমার ননদ যখন এসেছিল তখন। যাই হোক, আমি বাসনগুলা ধুয়ে চুলাটাও মুছে নিচ্ছি। আর ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাইক ও শেয়ার দিয়ে দিবেন। আবার কথা হবে নতুন আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।